সবাইকে অনেক স্বাগত জানাই আজকের 7-1 এলইডি টিভি ও মাই চয়েস হোম অ্যাপ্লায়েন্স প্রেজেন্স এটিএন বিজনেস অ্যান্ড ফিনান্স অনুষ্ঠানে সাথে আছি এবং থাকবো আমি শারমিন মিশু। প্রিয় দর্শক, আমরা ডিজিটালাইজেশনের বাংলাদেশকে পেতে যাচ্ছি খুব শীঘ্রই এবং হাঁটি হাঁটি পা পা করে সব সেক্টরে ডিজিটালাইজেশনের ছোঁয়া রয়েছে এবং তারই ছোঁয়া রয়েছে এসএমই খাতেও। এবং ডিজিটালাইজেশনের সাথে এসএমই খাত কীভাবে যুক্ত হচ্ছে, কীভাবে সামনের দিনগুলি আরও শুভকর হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকে আলোচ্য বিষয় ডিজিটালাইজেশনের পথে এসএমই সেক্টর। এই বিষয়গুলো কথা বলার জন্য কিংবা কোনো প্রশ্নের উত্তর জানতে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন সরাসরি। নাম্বারটি বলে দিচ্ছি 0281897766। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানটি ফেসবুক লাইভেও দেখতে পারেন এটিএন বাংলা ফেসবুক পেজ থেকে সরাসরি। আমাদের সাথে আজকের অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি একে একে। আমাদের সাথে রয়েছেন, অনলাইনে যুক্ত রয়েছেন ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন। আমাদের সাথে অনলাইনে আরও যুক্ত রয়েছেন জনাব সৈয়দ আলমাস কবির, সভাপতি, বেসিস। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জনাব ইলমুল হক সজীব, কো ফাউন্ডার অ্যান্ড সিইও, সেবা প্ল্যাটফর্ম। আমাদের আজকের এই অনুষ্ঠানে এবং যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আমাদের আজকের টপিক সম্পর্কে আপনারা সবাই জানেন। তো এই এসএমই সেক্টরটা এত বড় সেক্টর, ছোট বড় শহরে গ্রামে সবাই কিন্তু এই সেক্টরটার সাথে জড়িত রয়েছে। তো তারই সাথে যদি ডিজিটালাইজেশনকে আমরা একত্রে একই পথে এগিয়ে নিতে পারি, তখন কিন্তু উপকৃত যে কয়জন হবে তার সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে। তো আমি সরাসরি চলে যাচ্ছি জনাব সৈয়দ আলমাস কবির আপনার কাছে। আপনি অনলাইনে যুক্ত রয়েছেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। যেহেতু আপনি অনেক বছর ধরে এই সেক্টরটাতে রয়েছেন, আইটি সেক্টরে রয়েছেন এবং বিভিন্ন অবদান আপনি রেখেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে এসএমই সেক্টরের সাথে আইটি সেক্টর কিভাবে কোলাবোরেট করতে পারে এবং একদম গ্রামাঞ্চলে মানুষ কিভাবে উপকৃত হচ্ছে? জি, অনেক অনেক ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে এসএমই সেক্টর কিন্তু আমাদের সারা বাংলাদেশে আমাদের যে প্রত্যন্ত অঞ্চলে তরুণরা রয়েছে, গৃহবধূরা রয়েছে, তারাও কিন্তু এই এসএমই সেক্টরের সাথে জড়িত। অ্যাকচুয়ালি আমরা এটাকে এখন সিএমএসএমই বলি, কটেজ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। সো এই যে কটেজ বা একেবারে কুটির শিল্প যেটা আর কি, বা একেবারে মাইক্রো, সেগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে জনগোষ্ঠী একেবারে যেটা বলছিলাম যে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে তারা এর মধ্যে অংশগ্রহণ করাতে আমাদের অর্থনীতিতে কিন্তু একটা বড় অবদান রাখতে পারছে তারা, এবং একটা আমূল পরিবর্তন চলে এসছে কিন্তু আমাদের অর্থনীতিতে। এমনিতে আপনি জানেন যে আমাদের সারা বাংলাদেশে, শুধু আমাদের না, সারা পৃথিবীতে যে কোনো অর্থনীতির মেরুদণ্ড, ব্যাকবোন কিন্তু এসএমই। এই এসএমইরাই কিন্তু একটা অর্থনীতিকে চাঙ্গা করে রাখে, বাঁচিয়ে রাখে, এবং এসএমইরা যদি যখন ভালো করতে পারে না, তখন অর্থনীতি কিন্তু নেতিয়ে পড়ে। সো সে ব্যাপারে আমাদেরকে সবসময় এটা কিন্তু অ্যালার্ট থাকা দরকার। এসএমইরা কিভাবে ধরেন তাদের ব্যবসাকে বাড়াতে পারে, তারা কিভাবে ঋণ সহযোগিতা পেতে পারে, তাদের ক্যাপাসিটি বিল্ডিং কিভাবে আমরা করতে পারি, এগুলোর বিষয়ে আমাদের সবসময় মানে পদক্ষেপ নেওয়া দরকার, এবং আমি শিওর এসএমই ফাউন্ডেশন এভাবে কাজ করে যাচ্ছে। এখানে আমি একটা দুইটা বলি, সমস্যার কথা বলি। সবচেয়ে বড় সমস্যা যেটা ফেস করে এসএমইরা, আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্স, মানে ইনভেস্টমেন্ট বা ঋণ, এটার। সো এইসব ব্যাপারে আমার মনে হয় সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, তারা কিন্তু এগিয়ে আসতে পারে। অবশ্যই এসএমই ফাউন্ডেশন কাজ করছেন, কিন্তু এছাড়াও যেমন বাংলাদেশ ব্যাংকের একটা প্রকল্প আছে, ইএসএফ ফান্ড, অর্থাৎ এন্টারপ্রেনিউরিয়াল সাপোর্ট ফান্ড। সো এই ধরনের নানা রকমের ফান্ড দিয়ে আমার মনে হয় সরকার এগিয়ে আসতে পারে। ডিজিটালাইজেশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা ডিজিটালাইজেশনের মাধ্যমে কিন্তু যে কোনো বিজনেস নিজেকে আরো এফিশিয়েন্ট করে তুলতে পারে, আরো বেশি আপনার যে তাদের যে কাস্টমার্স আছে তাদেরকে আরো হ্যাপি করতে পারে তারা যদি ডিজিটালাইজড হতে পারে। সো আমরা দেখেছি যে আমাদের যে যারা এসএমই আছে, এমএসএমই আছে, তারা কিন্তু আস্তে আস্তে এই ডিজিটাল পদ্ধতির সুযোগটা নেওয়া শুরু করেছেন। যেমন আপনারা দেখেছেন যে গত এই 9 মাসে যে প্যান্ডেমিকের সময় আমরা ই কমার্স এবং এফ কমার্স, অর্থাৎ এমনি ইলেকট্রনিক কমার্স এবং ফেসবুক ভিত্তিক কমার্স কিন্তু আমরা অনেক
দেখেছি এটার প্রসার ঘটেছে। জি। একেবারে একেবারে সেই গ্রামে থেকে, মফস্বল থেকে ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তারা, ইভেন গৃহবধূরা, হুম। তারা কিন্তু ফেসবুকের পেজ ব্যবহার করে নানা রকম জিনিস বিক্রি করছে। হস্তশিল্প, নিজের বানানো হয়তো একটা আচার বা ঘি বা হুম। মধু ইত্যাদি, জি। এই ধরনের জিনিস বিক্রি করে তারা কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। সো এই ডিজিটাল যে প্ল্যাটফর্ম, এই ডিজিটালাইজেশন কিন্তু তাদের এই একটা ব্যবসাতে একটা বড় ভূমিকা রেখেছে, এবং এজন্য আমি সরকারকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে আমাদের ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন সেই 2008-এর 12ই ডিসেম্বরে, তার ফলে আমাদের যে সারা বাংলাদেশে একটা ডিজিটাল একটা অবকাঠামো তৈরি হয়েছে, সেই অবকাঠামো ব্যবহার করেই কিন্তু এই এসএমইরা তারা ব্যবসা করে যাচ্ছেন এখন পর্যন্ত, এবং তাদের কারণেই আমরা এই 9 মাসে আমাদের ব্যবসা যতই মন্দা থাকুক পৃথিবীব্যাপী, আমাদের প্রবৃদ্ধির হার কিন্তু সেই যেটা আশঙ্কা করা হয়েছিল এডিবি বা আইএফসি বা ওয়ার্ল্ড ব্যাংক যে 2 এর নিচে চলে যাবে, 1 এর কাছাকাছি চলে আসবে, সেটা কিন্তু হয়নি। এই এসএমই এর জন্যই কিন্তু আমরা প্রবৃদ্ধির হার এটাকে আমরা 5.2-তে নিয়ে যেতে পেরেছি। তো আমার মনে হয় এসএমইদেরকে এই ডিজিটালাইজেশনের পথে আরো বেশি উৎসাহিত করা দরকার, এবং এ বিষয়ে বেসিস কাজ করছে। আমি পরবর্তীতে সুযোগ পেলে আবার এ নিয়ে আরো বিস্তারিত বলবো। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দরভাবে কানেক্টিভিটিটা বলছিলেন এবং সেই সাথে আপনি অ্যাক্সেস টু ফাইন্যান্সের কথা বলছিলেন। আমি আরেকটা জিনিস যুক্ত করতে চাই, ইনফরমেশন। কতটুকু ইনফরমেশন তারা আসলে পাচ্ছে। কারণ এত সুযোগ, এত ব্যবস্থা রয়েছে তাদের জন্য, এসএমইর জন্য, কিন্তু তারা যদি নিজেরা এগিয়ে না আসে কিংবা ফাউন্ডেশনের হাত ধরতে না চায়, তখন কিন্তু তারা পিছিয়ে পড়বে। সো এই ইনফরমেশনটা তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এসএমই ফাউন্ডেশন কি করছে সেই বিষয়ে জানবার জন্য আমি ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান আপনার কাছে একটু আসি। যে বিভিন্ন সময় আপনারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার্সের জন্য অনেক কিছু করছেন, তাদের প্রণোদনা প্যাকেজের সাপোর্ট থেকে শুরু করে তাদের যে কোনো ইনফরমেশন দেওয়া, তার যে কোনো প্রয়োজন, ব্যাংকিং সাপোর্ট, এভরিথিং আপনারা চেষ্টা করছেন। কিন্তু যারা আসছে না এখনও আপনাদের ধরাছোঁয়ার বাহিরে, আপনাদের লিস্টিংয়ের বাহিরে, তাদেরকে নিয়ে কিভাবে আরেকটু কার্যক্রম বাড়িয়ে দেওয়া যায়, তাদেরকে কিভাবে সাহায্য করা যায়, এই বিষয়গুলো নিয়ে একটু জানবো যে এসএমএ ফাউন্ডেশন কোন জিনিসগুলো নিয়ে সামনের দিনগুলোতে ভাববে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবার আগে আমাদের দর্শক শ্রোতা বৃন্দ, আপনাদের সহ সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং 2020 সাল আমরা কিভাবে কাটিয়েছি এটা বলার অপেক্ষা রাখে না। সকলেই আমরা জানি আমাদের এই করোনা প্যান্ডামিক আমাদের কিভাবে সমগ্র ইকোনমি, সারা বিশ্ব, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষকে ত্রস্ত করে রেখেছে। বড় বড় শক্তিশালী দেশগুলো পর্যন্ত হিমশিম খাচ্ছে। সেখানে আল্লাহর অশেষ রহমত, এবং আমি আমাদের বললেন মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ নেতৃত্বে কিন্তু আমরা এই প্যান্ডামিক সত্ত্বেও আল্লাহর রহমতে কিন্তু আমরা অনেকাংশে অনেক ভালো আছে। এবং তার অন্যতম প্রধান কারণ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীতে সর্বপ্রথম এই দেশটি তার দেশের নামের আগে ডিজিটাল শব্দটি যুক্ত করেছে, সেটি হচ্ছে বাংলাদেশ। আমেরিকা বলেনি যে ডিজিটাল আমেরিকা, ব্রিটেন বলেনি যে ডিজিটাল ইউকে, চায়না বলেনি। মাননীয় প্রধানমন্ত্রী 2012 সালে যে সাহস করে বলেছেন, এবং শুধু বলেনি, বাস্তব প্রয়োগ করেছেন। আমরা আজকে তার সুফল ভোগ করছি। এবং আমার ধারণা এই ডিজিটাল সুবিধা ব্যবহার করার কারণেই এই করোনার মধ্যে কিন্তু আমাদের ইকোনমি অনেকাংশেই সচল আছে আল্লাহ। এখন আপনি বিষয় আপনার কাছে আসে, আপনি যে প্রশ্ন করেছেন যে এসএমই ফাউন্ডেশন আসলে কি করছে, কিভাবে তারা এখনো এই সেবার বাইরে আছে, তাদের জন্য আমরা কি করতে পারি বা কি করছি। আমি খুব সংক্ষেপে শুরুতে আমি বলেছি, আমি দর্শক শ্রোতাদের জন্য একটু বলে নেই, তাহলে হয়তো তাদের একটু বুঝতে সুবিধা হবে। আমি এই পদে অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করেছি 28শে ডিসেম্বর। আজকে আমার চতুর্থ দিন। এর মধ্যে যতটুকু সম্ভব আমি জেনেছি, এবং আগে থেকে আমার ফাউন্ডেশনের সঙ্গে একটা যোগাযোগ ছিল। আমি বোর্ডের মেম্বার ছিলাম, সেই হিসাবে আমি ফাউন্ডেশনের কার্যক্রম মোটামুটি ভাবে জানি। এখন আমরা আসলে এসএমই ফাউন্ডেশনের যে ম্যান্ডেট, তার একটা অন্যতম প্রধান ম্যান্ডেট হচ্ছে যে দক্ষতা বৃদ্ধি। এখন এই দক্ষতা ধরেন কারিগরি দক্ষতা আছে, তার ব্যবসা সংক্রান্ত দক্ষতা আছে, এবং একই সঙ্গে আছে আপনার এই যে আইটি প্রশিক্ষণ সংক্রান্ত দক্ষতা। তো এখন যেটা আমরা করি আসলে, এই আমরা অনেক ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি। তার মধ্যে আছে হাউ টু স্টার্ট ই-কমার্স, একটা ঘটনা ঘটে গেল। হাউ টু স্টার্ট ই-কমার্স, এটা এখন আসলে ফিজিক্যালি আমাদের করা হয়, কিন্তু এই করোনার কারণে এখন হচ্ছে অনলাইনে। তারপর আছে ই মার্কেটিং ফর এসএমইস এবং সোশ্যাল কমার্স ফর এসএমইস। এই মিলিয়ে আমরা এই গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 28টি প্রশিক্ষণ করছে, 560 জন উদ্যোগ থেকে প্রশিক্ষণ দিয়েছে।
এর বাইরে এই পর্যন্ত যদি আমি টোটাল বলি, অন্যান্য সকল প্রশিক্ষণ মিলে ৪,১৮৮ জন লোককে আইটি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে। জি এছাড়া আমরা এসএমই ফাউন্ডেশন যেটা করে, আইসিটি কোম্পানির সঙ্গে আমরা সংযোগ স্থাপন করে দিই, লিঙ্কেজ করে দিই। যেমন আমরা 2020-21 অর্থ বছরে দুটো ম্যাচ মেকিং কার্যক্রম করেছি। এটা সেখানে বেসিসের প্রতিনিধি, তথ্য প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং এসএমই উদ্যোক্তা সহ মোট 121 জন উপস্থিত ছিলেন। এছাড়া ব্যবসায় আইটি ব্যবহার সংক্রান্ত সচেতনমূলক সেমিনার, ওয়ার্কশপ এগুলো কিন্তু মোটামুটি আপনার বিভিন্ন জেলা চেম্বার, এসএমই অ্যাসোসিয়েশন, এসএমই উদ্যোক্তা এবং আইসিটি প্রতিষ্ঠানের সম্মিলনে আমরা করে থাকি। এই হচ্ছে আসলে আপনার উদ্যোগ। এর বাইরে যেটা আসলে এসএমই ফাউন্ডেশন করে থাকে, জি আমরা আমাদের এসএমই তথ্য যাতে আমাদের সাধারণ মানুষ, এসএমই উদ্যোক্তা, সিএমএসএমই এবং ইনফরমাল সেক্টর যেটা নাসিব, এদের যারা প্রতিনিধি, যাদের আসলে ওইভাবে ফর্মাল কোন সেক্টর নাই, ইনফরমাল সেক্টর, তাদেরকে সেবা করার জন্য আমরা আমাদের টোটাল ডেভেলপমেন্ট করে দিয়েছি। যেমন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্মল কটেজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অফ বাংলাদেশ, নাসিবের জন্য পোর্টাল করা হয়েছে। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা লাইট ইঞ্জিনিয়ারিং বলি, বিইআইওএ, তাদের জন্য পোর্টাল করে দেওয়া হয়েছে। একইভাবে বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ এন্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বিইএমএমএ সহ বিপিজিএমএ, বিপেট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এবং বিএএমইএ অর্থাৎ বাংলাদেশ আগর ও আতর ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, এই জাতীয় অনেক প্রতিষ্ঠানকে আমরা অ্যাসোসিয়েশনকে আমরা কিন্তু পোর্টাল ডেভেলপমেন্ট সহায়তা করেছি। আচ্ছা এই আপাতত বলি, এরপর ইনশাআল্লাহ আমরা আবার যদি একটা বিষয় যেটা আমি বলছিলাম যে আপনারা তো অনেক ধরনের ট্রেনিং সেশন করে থাকেন এবং যে কোনো সহযোগিতার জন্য আপনারা হাত বাড়ান। এমনিতে আরেকটু অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য যে ইনফরমেশনের ব্যাপারটা বলছিলাম, যে তারা যারা গ্রাম পর্যায়ে থাকে, যারা হয়তো বা খুব একটা শহরের সাথে কানেক্টিভিটি নেই, কিন্তু তারা ডিজিটালাইজেশনের মাধ্যমে কিন্তু ইনফরমেশন কালেক্ট করতে পারে। তো এসএমইর সাথে, এসএমই ফাউন্ডেশনের সাথে যুক্ত হবার জন্য কিংবা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার্সদের কি কি সুবিধা রয়েছে, এই জিনিসগুলো জানবার জন্য তারা কোথা থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারে? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এই আমরা যদি একটু, আপনারা জানেন যে আমাদের পুরো এসএমই সেক্টর যতগুলো আছে বাংলাদেশে, এবং বিশেষ করে ক্লাস্টার ভিত্তিক আমরা বিভাজন করেছি। জি এই পর্যন্ত সারা দেশে 31টি জেলায়, ছড়িয়ে ছিটিয়ে তো আছেই, বাট এক জায়গাতে অল্প জায়গার মধ্যে একই জাতীয় উৎপাদন ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ আছে, এরকম জায়গাটাকে আমরা বলি ক্লাস্টার। এরকম 177টি ক্লাস্টার কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে 31টি জেলাতে। সেগুলো 11টি সেক্টরে মূলত বিভাজন করা হয়েছে। যেমন লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে, প্লাস্টিক সেক্টর আছে, অ্যাগ্রো ম্যানুফ্যাকচারিং আছে, আপনার ফ্যাশন ডিজাইন আছে, এরকম 11টি ভাগে ভাগ করা হয়েছে। তাতে আমরা এ পর্যন্ত 177টি ক্লাস্টার আইডেন্টিফাই করেছি। এখন আপনি যেটা বললেন কোথায় পাবে, আমি একটু ইনফরমেশন দেই। আমাদের যে এই যে এসএমই ফাউন্ডেশনের ধরনের প্রশিক্ষণ তথ্য, অনলাইন রেজিস্ট্রেশন, প্রশিক্ষণ কোথায় দিবে, কিভাবে দিবে ইত্যাদি করার জন্য কিন্তু আমরা আমাদের নিজস্ব পোর্টাল আছে, সেটা হচ্ছে আগে দুটো থাকবে http, এগুলো বাদ দিলাম, hrdsmef.gov.bd। এবং এইরকম ভাগে ভাগে, যেমন এসএমই পরিসংখ্যান কোথায় পাবে, তার জন্য আমাদের আলাদা একটা ওয়েব পোর্টাল আছে। গবেষণা কার্যক্রম, গবেষণার রেজাল্ট কি, কোথায় কি পাবলিকেশন, তার জন্য আমাদের একটা আরেকটা ওয়েব পোর্টাল আছে। তারপরে এসএমইদের জন্য মোবাইল অ্যাপস তৈরি করা হয়েছে, তার একটা পোর্টাল আছে। আচ্ছা ডিজিটাল হেল্প ডেস্ক করা হয়েছে, তার একটা পোর্টাল আছে। এবং এই সবগুলো পোর্টাল, আরেকটা আছে এসএমই পণ্য মেলা বিষয়ক ওয়েব পোর্টাল করা হয়েছে, এবং আরেকটা আছে আমাদের এসএমই ফাউন্ডেশন জাতীয় তথ্য বাতায়ন। অর্থাৎ এই সবগুলো পোর্টালের ইনফরমেশন আমাদের এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইটের মধ্যে দেয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যারা ধরেন ইনফরমাল সেক্টর, একেবারে রিমোট এলাকায় থাকে, তার পক্ষে তো এগুলো জানা সম্ভব নয় এবং সে খুঁজেও পাবে না। সেই জন্য আমরা যেটা করছি যে আমাদের যে ট্রেড বডিগুলো আছে, ট্রেড বডিগুলো কিন্তু আমরা অ্যাক্টিভেট করতে পারি, করছি আর পর্যায়ক্রমে। তখন সেই, যেমন ধরেন নাসিবের সঙ্গে সকালেই কথা হলো, ওই যে ইনফরমাল সেক্টর, তারা সারা দেশে তারা কমিটি করেছে। তাহলে জেলা পর্যায়ে যদি নাসিবের কমিটি থাকে, এই ইনফরমাল সেক্টর জেলা পর্যায়ে থেকে আবার এই জেলা পর্যায়ে যারা নেতৃত্ব স্থানীয় আছেন, তাদেরকে যদি আমরা এই বিষয়গুলো ইনফর্ম করি, তখন তাদের মাধ্যমে যে কোনো রিমোট এলাকা থেকে সেবা পাওয়া যাবে, কি ইনফরমেশন দরকার, কার কাছে যাবে, এই তথ্য কিন্তু পাওয়া সম্ভব। সরাসরি যদি করতে পারে, আর আপনারা জানেন যে সেই ডিজিটাল বাংলাদেশের যে সুযোগ সুবিধা নিয়ে, অর্থাৎ আমাদের অলরেডি খুব ভালোভাবে আমরা
করেছি 5G এসে গেছে। তো এটা আশা করি যে ইনশাল্লাহ আমাদের সকলেই এই কাভারেজের মধ্যে চলে আসবে, বেশি সময় লাগবে না। তারপরেও আমরা চেষ্টা করবো আমাদের যে ট্রেড বডি গুলো আছে এই ট্রেড বডি গুলোকে অ্যাক্টিভেট করে তাদেরকে আমরা আগে সেন্সিটাইজ করবো, তাদেরকে ইনফরমেশন দেবো, তাদের মাধ্যমে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো আমাদের ছোট ছোট এসএমই আছে বা সিএসএমই আছে তারা এটা করবে। অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন পেলাম যে কিভাবে তারা ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারে। আমি একটু স্টুডিওতে চলে আসতে চাই, আমাদের এখানে গেস্ট রয়েছে। আপনি যেহেতু সেবা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছেন এবং আপনার একটা ইন্টিগ্রেটেড একটা প্ল্যানিং ছিল, আমি সেই স্ট্র্যাটেজিটা নিয়ে জানতে চাইছি যে কিভাবে শুরু হলো এবং কি প্ল্যানিং নিয়ে আপনারা আজকে এই জায়গায় এসেছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বেসিসের প্রেসিডেন্ট আলমাজ ভাই এবং এসএমই ফাউন্ডেশনের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মফিজ ভাই এখানে উপস্থিত আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বেসিক্যালি এই দুটো অর্গানাইজেশন এতদিন ধরে মাইক্রো এসএমইকে নিয়ে কাজ করেছে, ইন্ডাস্ট্রিকে নিয়ে কাজ করেছে, যার জন্য যে জিনিসটা হলো যে প্যান্ডেমিকে আমরা যে চ্যালেঞ্জটা ফেস করেছিলাম টোটাল ওয়ার্ল্ড ফেস করেছে, বাট আমাদের এই সেক্টর অত বেশি ফেস করেনি এবং সেটাকে আমরা আরও বেশি গড়ে তুলতে পেরেছি। তো আসলে জিনিসটা হয়েছে কি যে সেবা প্ল্যাটফর্ম লিমিটেড স্টার্টিং থেকে আমরা যে জিনিসটাকে অলওয়েজ চিন্তা করেছি যে কীভাবে এই মাইক্রো এসএমইকে ডেভেলপ করা যায়, কিভাবে তার ব্যবসাকে আরও বাড়ানো যায়। আপনি দেখবেন যে বাংলাদেশে প্রায় ৮০ লক্ষের মতো এই মাইক্রো এসএমই আছে এবং তাদের সাথে ওয়ার্কার জড়িত আছে প্রায় ২.৫ থেকে ৩ কোটি। তো দেখা যাচ্ছে যে তারা যেখানে ছিল সেই জায়গাটা থেকে আরও গ্রো করতে পারছে না, বিকজ যেই পয়েন্টটা বললেন যে ডিজিটাইজেশনের একটা জায়গা আছে এবং ডেফিনেটলি অ্যাক্সেস টু ফাইন্যান্স। তো অ্যাক্সেস টু ফাইন্যান্সের যাওয়ার জন্যই কিন্তু বেসিক্যালি তাকে আগে ডিজিটাইজ হতে হবে, না হলে ব্যাংক কিভাবে তাকে রিচ করবে। তো সেই জায়গাটা থেকেই আমাদের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে এস ম্যানেজার। এই এস ম্যানেজার প্রোডাক্টটা দিয়ে একজন মাইক্রো এসএমই বেসিক্যালি তার ব্যবসাকে ঠিক ওইভাবে গ্রো করে ফেলতে পারে। আমরা জিনিসটাকে 4টা ভাগে ভাগ করেছি। প্রথমেই আপনি যদি দেখেন যে একটা মাইক্রো এসএমইকে যদি ব্যবসা শুরু করতে হয়, তাহলে তার ব্যবসাটা শুরু করতে হলে তার কিছু ডিজাইন দরকার, কিছু কমিউনিকেশন দরকার। তো এই এস ম্যানেজার প্রোডাক্ট দিয়ে সে তার টোটাল ওয়েবসাইট, আদার কমিউনিকেশন, মার্কেটিং কমিউনিকেশন, আদার সব কিছু করে ফেলতে পারবে। এবং যদি ব্যবসা শুরু করায় না, তাহলে ব্যবসাটা কীভাবে ম্যানেজ করবে? ম্যানেজ করার জন্য সে হয়তো পেমেন্ট নিতে পারছে না, তার চ্যালেঞ্জ আছে হয়তো তার প্রোডাক্টটা ইনভেন্টরি ম্যানেজ করতে পারছে না, সে হয়তো তার প্রোডাক্টের ডেইলি যে ক্যাশ ফ্লো সেইটার রিয়েল প্রসেসে করতে পারছে না, তার হয়তো খাতায় লিখে রাখছে। এই টোটাল জিনিসটাকেই এই এস ম্যানেজারের থ্রুতে সে খুব ইজিলি ম্যানেজ করে ফেলতে পারে। এবং তারপরেই চলে আসে যে যখন আমি ম্যানেজ করে ফেলছি তখন তো আমি গ্রো করতে চাই, গ্রো কীভাবে করব? তখনই আসে হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্স। তো এস ম্যানেজারের থ্রুতে বেসিক্যালি আমাদের ব্যাংকিং পার্টনার যারা আছেন তার থ্রুতে যারা এই যে ডিজিটাইজ হয়েছে এস ম্যানেজারের থ্রুতে, দেন কিন্তু তারা খুব ইজিলি ব্যাংকের কাছে অ্যাপ্লাই করতে পারে এবং তার এই ট্রানজ্যাকশনের উপরে বেস করেই ব্যাংক তাকে তখন লোন স্যাংশন করে ফেলে। আপনি খুশি হবেন যে লাস্ট 6 মান্থে আমরা প্রায় 3 কোটি টাকার উপরে লোন ডিসবার্স করেছে ব্যাংকরা থ্রু এস ম্যানেজার এই ক্ষুদ্র উদ্যোক্তাদের। বেসিক্যালি প্যান্ডেমিকের সময় তাদের এই বিজনেসটাকে গ্রো করতে হেল্প করেছে। তো এই জায়গাটায় আমরা অবশ্যই ডেফিনেটলি এখানে কিছু চ্যালেঞ্জ আছে, যে কথাটা আমরা বলছিলাম যে কিভাবে এটাকে ডেভেলপ করা যায়। চ্যালেঞ্জের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিসই হচ্ছে আপনি জানেন যে এই প্যান্ডেমিকের সময় প্রায় 20,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক কিন্তু অলরেডি স্যাংশন করেছে যে ঠিক আছে তাদের জন্য লোনগুলো দেওয়া যাবে। কিন্তু দেখা যাচ্ছে ব্যাংক কিন্তু সেই টাকাটা ওদেরকে রাইটলি দিতে পারছে না, বিকজ ব্যাংকের রিচও হয়তো অনেক জায়গায় নাই। সেই জায়গা থেকে আমরা যারা এস ম্যানেজার নিয়ে কাজ করছি, আমরা হয়তো রিচগুলো আছে যেহেতু আমরা 64 ডিস্ট্রিক্টে রুরাল এরিয়ায় চলে গিয়েছি। তো সেখানে হয়তো ডেফিনেটলি আমরা এসএমই ফাউন্ডেশন বেসিস একসাথে কোলাবোরেটলি কাজ করে কিভাবে তাদেরকে ওটা এনশিওর করা যায়, ডেফিনেটলি সেটাকে আমরা ফিউচারে কাজ করতে পারি আর কি। আচ্ছা, ওয়ান্ডারফুল। এমনিতে আপনি আপনাদের যখন থেকে যাত্রা শুরু হয় এ পর্যন্ত যেসব এরিয়ার কথা আপনি বলেছেন যে যেভাবে কাজ হচ্ছে, সেখানে মানুষের ফিডব্যাকগুলো কি, যারা সার্ভিস নিচ্ছে তাদের ফিডব্যাক কীরকম মনে হচ্ছে? আচ্ছা, এখানে দুটো জিনিস, সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের একটা হচ্ছে কনজিউমার সাইড যারা আসলে বেসিক্যালি সার্ভিসগুলো অ্যাভেল করছে, আরেকটা পার্ট হচ্ছে মাইক্রো এসএমই সাইড যারা আসলে সার্ভিসটা প্রোভাইড করছে। তো আমরা যখন শুরু করেছি আমরা যে জিনিসটা দেখি যে সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের ক্ষেত্রে আমরা চিন্তা করি অলওয়েজ যে একটা বিজনেসকে প্রথমে একটা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট করতে হয় এবং তারপরে সেটা একটা পাইলট করে যখন দেখে এটা সাকসেসফুল হয় তখন সেটা হয়তো সারা কান্ট্রিতে স্কেল করা অ্যাজ ওয়েল এজ বিয়ন্ড দ্য কান্ট্রি স্কেল করা আর কি। তো আমরাও ঠিক একইভাবে ব্যাক ইন 2015-এ আমরা প্রায় 14 মাস এটা পাইলট করেছি ঢাকা শহরের একটা এরিয়াতে। যখন সেটা সাকসেসফুল হয়েছে তারপরে এটা আমরাকে স্কেল করেছি। ইনিশিয়ালি আমরা হয়তো তখন খুব কাগজ কলমে ছিলাম, সেই জিনিসটাকে দেখেছি, মানুষের ফিডব্যাকগুলোকে নিয়েছি, কিভাবে এটাকে আরও গ্রো করা যায়, কিভাবে ইউজার ফ্রেন্ডলি করা যায়। আমরা এটাকে বাংলায় নিয়ে এসেছি যাতে আরও ইজিলি নিতে পারে। সেজন্য মাইক্রো এসএমইর ক্ষেত্রে যারা হয়তো পড়তে পারছে না কিন্তু তারা ছবি দেখে ঠিকই এই প্রোডাক্টটা ইউজ করতে পারে
এবং সেইভাবে বেসিক্যালি গ্রো করে ফেলেছে। তো সেই জন্য তখন হয়তো স্টার্ট করেছি আমরা 10-15 জন মাইক্রো এসএমইকে নিয়ে। আজকে প্রায় আমাদের 6 লাখের উপরে মাইক্রো এসএমই অলরেডি আমাদের এখানে রেজিস্টার্ড, এবং প্রায় মাসে 1 লাখের মতো মাইক্রো এসএমই তার ডেইলি লাইফের জন্য, তার বিজনেস গ্রোর জন্য এই প্রোডাক্টটা ইউজ করছে, এই এস ম্যানেজার। ওয়ান্ডারফুল, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ইম্পর্টেন্ট কিছু ভ্যালুয়েবল কথা বলেছেন যে কিভাবে ওরা সার্ভিসগুলো নিচ্ছে এবং দ্য চেইন। অনেক ধন্যবাদ। আমি আমাদের সাথে অনলাইনে কানেক্টেড আছেন জনাব সৈয়দ আলমাজ কবির, আপনার কাছে আবারও আসি। ফাইন্যান্সিং সিস্টেম ডিজিটালাইজেশনের যে বিষয়টা থাকে, এই বিষয়টা আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই জায়গাটা ডিজিটালাইজেশনের জন্য আপনারা নিশ্চয়ই অনেক কিছু করছেন, তো সেই জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাই। জি, থ্যাংক ইউ। ফাইন্যান্সিং যে ব্যাপারটা রয়েছে সেখানে তো আপনি ডিজিটালাইজেশন নিয়ে আসলে স্বচ্ছতা বাড়ে এবং এফিসিয়েন্সি বাড়ে, এটার কোনো সন্দেহ নেই। এবং সে ব্যাপারে আমরা বেসিস থেকে এবং সরকার থেকে নানা রকম কাজ হচ্ছে। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যেটাকে বলে, যে মানে মানুষদেরকে একেবারে গ্রামের মানুষদেরকেও আস্তে আস্তে ব্যাংকিং এর একটা আমব্রেলার মধ্যে নিয়ে আসা, এই কাজ কিন্তু সরকার খুব সাকসেসফুলি করেছেন এবং 60% উপরে কিন্তু আমাদের এখন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হয়ে গেছে। এবং এর পিছনে কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এই যে যেমন আমাদের বিকাশ রয়েছে, নগদ রয়েছে, রকেট রয়েছে, এই ধরনের সার্ভিসগুলো কিন্তু একটা অনেক বড় ভূমিকা রেখেছে। এজেন্ট ব্যাংকিং যেটা হচ্ছে, এই অনলাইন ব্যাংকিংটাকেই আমরা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে একেবারে গ্রামে গঞ্জে কিন্তু একটা ছোট মুদির দোকানে একটা ট্যাবলেট নিয়ে অথবা একটা পস মেশিন নিয়ে অথবা একটা ল্যাপটপ নিয়ে একজন বসে থাকে এবং সেখানে গিয়ে হয়তো কেউ টাকা জমা দিতে পারছে বা টাকা নিতে পারছে, ছোট ছোট অ্যামাউন্ট, হয়তো 500 টাকা, 1000 টাকা। এইগুলো কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে আমাদের এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে এবং আমাদের ওভারঅল অর্থনীতিতে। আমি একটু বেসিস থেকে বলতে চাচ্ছি যে আমরা বেসিস থেকে কি করছি এসএমইদের জন্য। আমরা মূলত দুটি বড় কাজ করেছি। একটি হচ্ছে যে আমরা বেসিসে একটি গ্রোথ ইকোসিস্টেম তৈরি করেছি। যারা ছোট ছোট কোম্পানি, বেসিসের মেম্বার অবশ্যই, তাদের জন্য কিন্তু, এরাও কিন্তু এসএমই, তাদের জন্য আমরা যেটা করেছি যে তাদের ক্যাপাসিটি বিল্ডিং করা, তাদের নানা রকম ভাবে লিগ্যাল পরামর্শ দেওয়া, তাদের মার্কেটিং ডিজাইন করে, প্রোডাক্ট ডিজাইন করে দেওয়া, তাদের ট্যাক্স ভ্যাট রিলেটেড হেল্প করা, কপিরাইট রিলেটেড, আইপি রিলেটেড যে বিভিন্ন সমস্যা থাকে সেখানে হেল্প করা, অফিস স্পেস জোগাড় করে দেওয়া কম মূল্যে, এই ধরনের ছোট 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 সার্ভিসেস বিনামূল্যে আমরা প্রোভাইড করছি, সো দ্যাট তারা, এই এসএমইরা, তারা তাদের ব্যবসাকে আরো বাড়াতে পারে, গ্রোথটা এনশিওর করতে পারে। একই সাথে আমরা যেটা করছি যে আমরা একটা মেন্টরিং সিস্টেম তৈরি করেছি, যে প্রতি 3 মাসে একটা মেন্টর পুল, যারা হয়তো অভিজ্ঞ ব্যবসায়ী, তারা এক একজন হয়তো 2-3 জন বা 3-4 জন মেন্টিকে, যারা এসএমই, তাদেরকে কিন্তু মেন্টরিং করছেন এবং 3 মাসের জন্য, এবং পরবর্তীতে আবার আরেকটা ব্যাচ, এভাবে আমরা একটা মেন্টরিং সিস্টেম আমরা তৈরি করেছি। এসএমই ফাউন্ডেশনের সাথে আমরা একটা রিসেন্টলি খুব ভালো জিনিস শুরু করেছি গত মাস থেকে। সেটি হচ্ছে যে আপনারা জানেন, কিছুক্ষণ আগে শুনছিলেন যে সেবা প্ল্যাটফর্ম থেকে বলা হচ্ছিল যে এসএমইদের কিন্তু একটা জিনিস প্রয়োজন হয়, মানে কয়েকটা জিনিস প্রয়োজন হয় তাদের ব্যবসাকে ডিজিটালাইজ করার জন্য। যেমন সবচেয়ে বড় দরকার হয় তাদের অ্যাকাউন্টিং সিস্টেমটাকে ডিজিটালাইজ করা, অথবা তাদের ইনভেন্টরিকে ডিজিটালাইজ করা। এই ধরনের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, এখন আমরা মানে অনেকের পক্ষে কিন্তু মুশকিল হয়ে যায় এই ধরনের একটা সফটওয়্যারের মানে প্রতি ইনভেস্ট করা। তার হয়তো অনেক টাকা লেগে যাবে, তাকে একটা কম্পিউটার কিনতে হবে, সার্ভার কিনতে হবে, তাকে সেই সফটওয়্যারটা একটা ভালো দাম দিয়ে কিনতে হবে, এখানে হয়তো কয়েক লাখ টাকা লেগে যাবে। সো এটা যাতে না করতে হয়, আমরা একটা মান্থলি রিকারিং বেসিসে আমরা সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস, এই মডেলে আমরা সফটওয়্যার অফার করা শুরু করেছি বেসিসের বিভিন্ন কোম্পানির মাধ্যমে। সো সেটা আমরা যেটা করেছি, একটি ওয়েবসাইট বানিয়েছি, একটি পোর্টাল বানিয়েছি, SaaS অর্থাৎ সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস .basis.org.bd। এখানে গেলে এসএমইরা তাদের বিভিন্ন যে রিকোয়ারমেন্ট গুলো, যে অ্যাকাউন্টিং এর রিকোয়ারমেন্ট, ইনভেন্টরি রিকোয়ারমেন্ট, এই ধরনের অনেক ধরনের তারা অপশন ওখানে খুঁজে পাবেন, এবং সেখানে ডেমো আছে, তারা ফ্রি ট্রায়াল নিতে পারবেন, এবং তার যেটা পছন্দ হবে তখন ওই ওয়েবসাইটের মাধ্যমেই সেই সফটওয়্যার কোম্পানির সাথে যোগাযোগ করে তার সাথে তারা একটা অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারবেন। এখানে তার কোনো আপফ্রন্ট কোনো টাকা দিতে হবে না, মাসে মাসে হয়তো একটা ক্ষুদ্র সাবস্ক্রিপশন দিতে হবে। সো এই ধরনের একটি আমরা কাজ এসএমই ফাউন্ডেশনের সাথে আমরা শুরু করেছি। আমার মনে হয় এসএমইদেরকে তাদের ব্যবসাকে ডিজিটালাইজ করার ব্যাপারে, অটোমেট করার ব্যাপারে এটা একটা বড় ভূমিকা রাখবে।
আর আরেকটি কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে যে এফ কমার্সটা আমি বারবার বলছি, এর আগেও বলেছি, আমাদের দেশে কিন্তু এফ কমার্সে এখন 312 কোটি টাকার মতো ব্যবসা হচ্ছে, বিশাল ব্যাপার। 3 লাখের মতো কিন্তু ফেসবুকের পেজ রয়েছে যার মাধ্যমে এই ধরনের ছোটখাটো ব্যবসা হয়, কিন্তু এগুলো সবই ইনফর্মাল সেক্টরে। এবং জাস্ট একটা ইনফরমেশনের জন্য, এর মধ্যে কিন্তু অর্ধেকই হচ্ছে নারী উদ্যোক্তা। সো এটা কিন্তু একটা নারীদেরকে এম্পাওয়ারমেন্টের জন্য একটা বড় ভূমিকা রাখছে এই এফ কমার্সটা। মুশকিল হয়ে যাচ্ছে যে এরা যেহেতু ইনফর্মাল সেক্টর, এদের কোনো ট্রেড লাইসেন্স নাই, এরা কিন্তু ঘরে বসে ব্যবসা করে। সো সে কারণে অনেক সময় এদের কিন্তু ওই ফাইন্যান্সে অ্যাক্সেস করাটা মুশকিল হয়ে যায়। এরা যখন কোনো একটা লোন নিতে যায় ব্যাংকের কাছে, চ্যালেঞ্জ হিসেবে তারা চ্যালেঞ্জ ফেস করে। সো একটা রেকমেন্ডেশন আমি দিতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, সেটি হচ্ছে যে ট্রেড লাইসেন্স আসলে এরা করতে পারবে না, বিকজ এরা হয়তো ঘরে বসে করে, আপনার ব্যবসা করে, গৃহবধূ। সো এদেরকে যদি আমরা একটা রেজিস্ট্রেশন আমব্রেলার মধ্যে, একটা রেজিস্ট্রেশন সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, যে সবাই গিয়ে সেখানে রেজিস্টার করলো, তাদের নাম ধাম ঠিকানা ফোন নাম্বার এগুলো দিয়ে রেজিস্টার করলো, তাহলে যেটা হবে যে তারা তাদের ফেসবুক পেজে বা তাদের ব্যবসার পেজে তারা লিখে রাখতে পারবে যে আমার রেজিস্ট্রেশন নাম্বার এত। অর্থাৎ তারা কিন্তু একটা আমব্রেলার মধ্যে চলে আসলো, এবং ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে তারা দিয়ে কিন্তু তারা ব্যাংকের কাছে যেতে পারে। ব্যাংকও তখন একটা ভরসা পাবে যে হ্যাঁ, দিস ইজ আ রেজিস্টার্ড বিজনেস। কনজিউমার যে ক্রেতা ভোক্তা, সেও কিন্তু ভরসা পাবে তার কাছ থেকে কিনতে, যে সে বুঝবে যে এটি একটি রেজিস্টার্ড ব্যবসার কাছ থেকে আমি কিনছি। আমার মনে হয় ট্রেড লাইসেন্সের আপনাকে অনেক ধন্যবাদ, অল্টারনেটিভ আপনার পয়েন্ট আমরা বুঝতে পেরেছি। এটার মাধ্যমে যদি আসলে সত্যি সত্যি অ্যাকশনে যাওয়া যায়, তাহলে ফ্রডুলেন্সও যেরকম কমে আসবে, সেরকম কাস্টমারের আস্থার জায়গাটাও বাড়বে। আপনার কাছে আরেকটু প্রশ্ন নিয়ে আসবো, কিভাবে এটা মনিটরিং করা যায়। আমরা যেহেতু একেবারে শেষের দিকে, অল্প কিছু সময় আছে, একটু জানতে চাইবো যে এস ম্যানেজারের চমৎকার কিছু পারফরমেন্সের কথা আপনি বলছিলেন, বাট যে কেউ যদি অ্যাভেল করতে চায় এই সার্ভিসটি, তারা কিভাবে অ্যাভেল করতে পারে? ওকে, ভেরি গুড। এটা একটা সুন্দর অ্যাপ। এটা গুগল প্লে স্টোরে গিয়ে এস ম্যানেজার লিখে সার্চ করে ডাউনলোড করে যে কেউ অ্যাপ্লাই করতে পারে। তখন একটা সার্টেন প্রসেস, ভেরিফিকেশন প্রসেস আছে, তার থ্রুতে সে ইজিলি করতে পারে। এছাড়াও আমাদের শর্ট কোড আছে 16516, এই নাম্বারে কল করে 24 ঘন্টা 7 দিন জাস্ট কল করে তার রেজিস্ট্রেশনের প্রসেসটাও সে করে নিতে পারে আর কি। আচ্ছা, এমনিতে ছোট এবং মাঝারি সাইজের এন্টারপ্রাইজ সবাই তো এটা সার্ভিস নিতে পারবে, তাই তো? রাইট, সবাই যার ন্যাশনাল আইডি কার্ড আছে তারা তার এই আইডি কার্ডকে সাবমিট করে নেসেসারি পিকচার দিয়ে বেসিক্যালি সে রেজিস্ট্রেশনটা করে নিতে পারবে। অনেক ধন্যবাদ। আমি একটু অনলাইনে চলে যাচ্ছি, আমাদের সাথে যুক্ত রয়েছেন ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান। আপনার কাছে জানতে চাইবো যে যেহেতু আমরা 2020 সালের একেবারে শেষ দিনে দাঁড়িয়ে আছি, কি মনে হচ্ছে সামনের দিনগুলো কিরকম হতে পারে, সামনে নতুন বছর? তো এই করোনার সময়কালীন যে ধাক্কাটা আমরা খেয়েছি, সেখান থেকে ব্যবসায়ীরা যত তাড়াতাড়ি উঠে আসতে পারবে, তত তাড়াতাড়ি আমাদের দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সব কিছুর প্রবৃদ্ধি হবে। একটু আপনার কাছে আসবো যে এসএমই ফাউন্ডেশন কি ভাবছে সামনের দিনগুলি নিয়ে। ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। অর্থাৎ এই যে আপনি সকলেই জানি, আমি আর রিপিট করবো না, 2021 সাল আমরা নতুন উদ্যমে শুরু করতে চাই। আমরা পেছনের যত বাধা, এই করোনার বাধা, এটা কোনো আমি মনে করি ইনশাল্লাহ আমাদের কোনো বাধা হবে না, যেহেতু আমাদের সঙ্গে আছে স্ট্রং আইসিটি, আমাদের সঙ্গে আছে ডিজিটাল বাংলাদেশ, আমাদের সঙ্গে আছে অলরেডি আইসিটি নেটওয়ার্ক এবং স্ট্রাকচার আমাদের দেশে যেভাবে দাঁড়িয়ে গেছে, ইনশাল্লাহ আমরা আশা করি এই জাতীয় পর্যায়ে খুব ভালোভাবে মোকাবিলা করতে হবে। তবে আমি এসএমই ফাউন্ডেশনের যে রোলটা আমরা প্লে করতে, আমরা চাই সমস্ত সিএসএমই ইনক্লুডিং ইনফর্মাল সেক্টরকে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার জন্য। তার জন্য এসএমই ফাউন্ডেশনের যেটা করা লাগবে আমি মনে করি, সেটা হচ্ছে প্রত্যেকটি ক্লাস্টার এবং ইনফর্মাল সেক্টরকে আমাদের আমার ভাই যেটা বললেন, একটা উদাহরণ দিলেন যে ফেসবুক রেজিস্ট্রেশন, আই থিংক ইটস এ ওয়ান্ডারফুল আইডিয়া। এরকম আমরা যদি সকলকে ডাটাবেজ, আমার প্রথম কাজই হবে যে আগামী বছর আমি শুরু করে দিয়েছি অলরেডি, আমরা সারা দেশব্যাপী এসএমই সেক্টর ইনক্লুডিং ইনফর্মাল সেক্টরকে আমরা ডাটাবেজের আওতায় নিয়ে আসবো। এবং ওই আমাদের আলমান সাহেবের সঙ্গে যুক্ত হয়ে বলতে চাই, আমরা ফেসবুক রেজিস্ট্রেশন যেটা ধারণাটা উনি দিলেন, সেটা যদি আমরা এসএমই ফাউন্ডেশন দেওয়া হয়, আমরা খুবই আশাবাদী যে এই কাজটা আমরা করতে পারবো। আমরা আমাদের প্ল্যাটফর্ম আমরা করতে চাই। আচ্ছা, এইভাবে সমস্ত সেক্টরকে রেজিস্ট্রেশন প্লাস একই সঙ্গে প্ল্যাটফর্ম আমাদের যুক্ত করে তাদেরকে কারিগরি প্রশিক্ষণ, প্রযুক্তি প্রশিক্ষণ এবং আইসিটি প্রশিক্ষণ দিয়ে একই সঙ্গে ব্যাংকিং সেক্টরের সঙ্গে বা ইনক্লুশন ফাইন্যান্স কথা বলা হচ্ছে, সে বিশেষ করে প্রণোদনা প্যাকেজে যাতে পায়, শতভাগ লোকের নিকট এসএমই সেক্টরে যেন এই প্রণোদনা প্যাকেজের সুবিধা পায়, সেটা পাওয়ার জন্য এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে ইনশাল্লাহ যা যা করণীয় আমরা সবটুকু করার জন্য আপ্রাণ চেষ্টা করবো, আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ।
অনেক ধন্যবাদ আপনাকে। আমি আমাদের সাথে আরেকজন আছেন অনলাইনে, সৈয়দ আলমাস কবির। আপনার কাছে আসতে চাচ্ছি, যেহেতু আমরা জানি এগ্রিকালচার সেক্টর, আইটি সেক্টর, এই দুটো সেক্টর নিয়ে বাংলাদেশ সরকার অনেক বছর ধরেই ভাবছে যত তাড়াতাড়ি এটাকে ডেভেলপ করা যায়, এবং তার সাথে এই বছর মেডিকেল সেক্টরটাও যুক্ত হয়েছে। সো আইটি সেক্টর, যেহেতু আমরা ডিজিটালাইজেশনের কথা বলছি, ডিজিটাল বাংলাদেশ 21 সালে পাবো সবার একটা স্বপ্ন। সো সেই জায়গাটায় আমরা কত কাছাকাছি আছি কিংবা কত দূরে আছি, আপনার কাছ থেকে সংক্ষেপে শুনবো। আমি বলবো যে আমাদের ডিজিটাল বাংলাদেশের আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু রূপকল্প 2021-এ বলেছিলেন যে আমরা একটা ডিজিটাল বাংলাদেশ পাবো, এবং আমরা কিন্তু এই গত 9 মাসে একেবারে মানে আমরা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছি যে ডিজিটাল বাংলাদেশ আমাদের এখানে কতটা অলরেডি প্রেজেন্ট, যে আমরা যদি আমাদের আদারওয়াইজ কিন্তু আমাদের জীবনযাত্রা একেবারে থমকে যেত, কিন্তু আমরা সেগুলো থমকে যাইনি। আমরা কিন্তু ডিজিটাল বাংলাদেশের এই ইনফ্রাস্ট্রাকচার, সুযোগ সুবিধা ব্যবহার করেই কিন্তু আমরা জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য সব চালিয়ে গেছি। সো আমার মনে হয় আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আর দুইটা কথা শুধু বলতে চাই। এক নম্বর হচ্ছে যে এসএমইদের যে চ্যালেঞ্জটা প্রথমেই বলেছিলাম যে অ্যাক্সেস টু ফাইন্যান্স, সেটার ব্যাপারে আমাদের কাজ করে যেতে হবে। আমাদের সরকারকে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ যে এসএমইরা আসলে ব্যাংকের কাছে গিয়ে লোন পায় না, এটা আমাদের স্বীকার করতে হবে। ব্যাংক অনেক সময় বলে, সবসময় বলে যে না আমাদের একটা এসএমই সেকশন আছে, কিন্তু তারা আসলে জামানতবিহীন লোন কিন্তু পায় না। জামানতবিহীন লোন পাওয়ার জন্য ক্রেডিট রিস্ক গ্যারান্টি ব্যবস্থাটা করতে হবে। এই ক্রেডিট রিস্ক গ্যারান্টি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বাংলাদেশ ব্যাংকে এগিয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমরা এসএমই ফাউন্ডেশন একটি অলরেডি কাজ শুরু করেছে বেসিসের সাথে। সেটি হচ্ছে যে একটি প্ল্যাটফর্ম, একটি মার্কেট প্লেস তৈরি করা, যার মাধ্যমে মানে সব এসএমইরা তাদের নিজস্ব ওয়েবসাইট করা তো একটা মানে একটা খরচের ব্যাপার, মেনটেনেন্সের ব্যাপার। ওই মার্কেট প্লেসে তারা অংশগ্রহণ করে তাদের প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করে তারা একটা ভালো ইলেকট্রনিক ব্যবসা করতে পারবে। মনে রাখতে হবে, ইলেকট্রনিক ব্যবসা, ই কমার্স, ডিজিটাল কমার্স ছাড়া কিন্তু ভালো করা গ্রোথ এনশিওর করা যাবে না। সো এসএমই ফাউন্ডেশন এবং বেসিস মিলে যদি এই মার্কেট প্লেসটা তৈরি করে ফেলতে পারে, তাহলে আমার মনে হয় এখানে অবশ্যই A2I এর আমাদের সাহায্য লাগবে। তাহলে আমার মনে হয় একটা বড় সলিউশন আসবে আমাদের এসএমই তে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য অনলাইনে, এবং আশা করি সামনে আবারও পাবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি 7/1 LED টিভি ও মাই চয়েস হোম অ্যাপ্লায়েন্স প্রেজেন্টস ATN বিজনেস এন্ড ফিনান্স অনুষ্ঠানে। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আমি শারমিন মিশু বিদায় নিচ্ছি। খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।